টুম্পা, রান্নাটা কি হলো? আর কতদূর সময় লাগবে? বাড়িতে যে আরো কাজ পড়ে আছে, তাড়াতাড়ি শেষ কর। তোর মামা যে শহর থেকে ফেরার সময় হয়ে গেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস তাহলে মনে করবে আমি তোকে দিয়ে সব কাজ করাই। তারপর আবার আমাকে দু চারটা কথাও শোনাবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতো। মামি, আজকে কি মামা আসবে? কি মজা! হ্যাঁ মামি, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। মামা আসার আগে আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামা আসছে শুনে একদম খুশিতে গদগদ। এত এত কিছু নিয়ে আসবে এই জন্যই, তাই তো? হ্যাঁ মামি, মামা যে শহর থেকে আসার সময় আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসে। হ্যাঁ, তোর মামার তো কোনো হিসেব নিকাশ নেই, যা ইচ্ছে তাই কিনে নিয়ে আসে। মা টুম্পা আর মিনা, তোরা কোথায়? মা টুম্পা আর মিনা, আমি তোদের জন্য একই ডিজাইনের সেম কালারের দুইটা জামা এনেছি, দেখ তোদের পছন্দ হয় কিনা। বাবা, তুমি আমাদের জন্য সেম ডিজাইনের কেন দুটো জামা আনলে? টুম্পার সঙ্গে কি আমার তুলনা হয়? আমি হচ্ছে তোমার মেয়ে, আর টুম্পা তো আমাদের বাড়িতে কাজ করে। তাহলে ওর মতো তুমি আমার জন্য কেন জামা নিয়ে আসলে বাবা? আমার জামা তো আরো ভালো ডিজাইনের আনা উচিত ছিল। মিনা, তুই এটা কেমন কথা বলেছিস? কে বলেছে টুম্পা আমাদের বাড়িতে কাজ করে? টুম্পা আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে। টুম্পা তোর নিজের বোনের মতো, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলেছিস? কই, আমি তো পড়াশোনা করি, টুম্পা তো পড়াশোনা করে না। বাড়ির সব কাজ তো টুম্পাই করে, তাহলে তো আমাদের বাড়ির কাজের মেয়ে। টুম্পাও তোর সঙ্গে এখন থেকে স্কুলে যাবে। আমি টুম্পাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। আর টুম্পা এই বাড়িতে কোনো কাজ করবে না। কাজ করার জন্য তোর মাই যথেষ্ট। যদি তোর মা না কাজ করতে পারে তাহলে কাজের মানুষ আমি রেখে দেব। টুম্পা এই বাড়িতে আর কোনো কাজ করতে পারবে না। না বাবা, এটা আমি একদম মানতে পারবো না। তুমি টুম্পার মতো আমার জন্য কেন জামা নিয়ে আসলে? তারপর সবাই আমাকে ভিখারি ভাববে। আমি কখনোই এই জামা পরবো না। আমি এখান থেকে চলে যাব। ওগো, তুমি মেয়েটার সঙ্গে এইভাবে কেন কথা বলছো? ছোট মেয়ে, ও কি এত কিছু বোঝে নাকি? এত কিছু বুঝলে কি আর এই ধরনের কথা বলতো? তুমিও না যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। কোথায় এতদিন পর এসেছো, মেয়েটাকে একটু আদর করবে তা নয়। শেফা, তোমার লাইফে মেয়েটা এত বড় বেয়াদব হয়ে গেছে। টুম্পা ওর বড় বোনের মতো। দেখো না, ও টুম্পাকে কাজের মেয়ে বলছে। বাবা, তুমি টুম্পার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? আর আমি যদি টুম্পার মতো জামা পরি তাহলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমার কি তার সঙ্গে তুলনা হয়? তোমার সঙ্গে আমি আর কখনোই কথা বলবো না। আমি এখন এখান থেকে চলেই যাব। কি রে মিনা, তোর কি হয়েছে? মনটা এত খারাপ কেন রে? বলতো। আমার জামা লাগবে না, ওই দুটো জামা তুই নিয়ে নিস। তারপরও তুই মামার সঙ্গে রাগ করিস না বোন। মামা যে তোকে অনেক আদর করে। হ্যাঁ হয়েছে, তোর জন্য বাবা আমাকে কত কথা শোনালো, আর তুই কিনা এখানে এসে নাটক করছিস। যা তো এখান থেকে। আমি এখানে টিনার সঙ্গে একটু কথা বলতে এসেছি। তুই কিনা এখানেও আমাকে শান্তি দিবি না। মিনা, তুই আমার সঙ্গে সব সময় এরকম কেন করিস রে? আমি তোর সঙ্গে মিলেমিশে থাকতে চাই, তুই আমাকে এখনো মেনে নিতে পারিসনি। এই চাকরানি, তোকে আবার কি মেনে নেব রে? তুই তো আমাদের বাড়ির চাকর, আমার মায়ের হুকুম মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্য বাবা এখন আমাকে দেখতে পারে না। তুই এক্ষুনি যা এখান থেকে। আমি তোর সঙ্গে কখনো কথা বলবো না। এই টুম্পা, এই তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? পিৎজা, পেপসি এগুলো তোকে কে দিয়েছে? হ্যাঁ রে মিনা, মামা তোর জন্য এনেছে, আমাদের দুজনের জন্য এনেছে। মামাই আমাকে খেতে দিয়েছে। কি, আমার ভাগেরটাও তুই খেয়ে নিচ্ছিস? আর মিথ্যে কথাও বলছিস। দে আমার খাবার, আমি তোকে খেতে দেব না। এই পিৎজা, পেপসি, চিকেন ফ্রাই আমি তোকে খেতেই দেব না। এরপর টুম্পার থেকে খাবারগুলো মিনা ছিনিয়ে নিয়ে যায়। মিনা, নিস না বোন, আমার যে অনেক ক্ষুধা লেগেছে, নিস না। মিনা, তুমি তো দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। কেন তুমি টুম্পার কাছ থেকে খাবারগুলো চিনে নিয়ে এসেছো? আমি কি তোমার জন্য খাবার আনিনি? দিন দিন তোমার মন মানসিকতা অনেক ছোট হয়ে যাচ্ছে। তুমি খুব ছোট লোকের মতো ব্যবহার করছো। তোমাকে বারবার আমি বলেছি টুম্পা তোমার বড় বোন, তাহলে তোমার টুম্পার সঙ্গে কিসের এত সমস্যা? বাবা, তুমি এই টুম্পার জন্য আমাকে একটু আদর করো না। সারা দিন শুধু বকতেই থাকো। কেন বাবা, তুমি যে শহরে গিয়েছিলে আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছি তুমি এসে আমাকে কত আদর করবে, কিন্তু না, তুমি টুম্পার জন্য শুধু আমাকে বকেই যাচ্ছ। না মিনা, আমি তোমাকে একদমই বকিনি। আমি শুধু বলেছি টুম্পার সঙ্গে তুমি ভালোভাবে মিশতে, টুম্পার সাথে খেলাধুলা করতে। টুম্পা যে তোমার বড় বোন, ওর সঙ্গে তুমি এমন ব্যবহার করলে ও যে খুব মনে কষ্ট পাবে। পৃথিবীতে ওর যে আমরা ছাড়া আর কেউ নেই। আমি তোমাকেও ভালোবাসি, টুম্পাকেও ভালোবাসি। আমি তোমাদের জন্য সমানভাবে খাবার এবং জামা কাপড় এনেছি, তারপরেও তুমি কেন টুম্পারটা কেড়ে নিয়েছ?
তুমি এরপরও যদি টুম্পার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমি তোমাকে শাস্তি দেব। তোমাকে আমি বাড়ি থেকেই বের করে দেব। এরপর মিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। মিনা বোন, তোর হাতে এগুলো কি হাঁসের ডিম? তুমি কি হাঁসের ডিম সিদ্ধ খাবে? দাও দাও, আমি তোমাকে এক্ষুনি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছি। না রে টুম্পা, আমি এই হাঁসের ডিমগুলো খাবো না। আমি এগুলো ফেলে দিয়ে ভেঙে তোর নাম দেব, যাতে করে বাবা তোকে উচিত শিক্ষা দেয়। তোর জন্য আমাকে কত কথা শুনতে হয়েছে, এখন মজা বুঝবি তুই। তারপর মিনা হাঁসের ডিমগুলো ইচ্ছে করে হাত থেকে মাটিতে ফেলে দেয়। পড়ার সাথে সাথে ডিমগুলো ভেঙে যায়। বাবা মা কই তোমরা? তাড়াতাড়ি করে এসে দেখে যাও, টুম্পা এগুলো কি করছে। টুম্পা হাঁসের ডিমগুলো ফেলে ভেঙে ফেলেছে। আরে এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলো রে মিনা? মা, আমি টুম্পাকে বললাম আমাকে একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে। আমি কি তোদের বাড়ির কাজের মেয়ে? এই কথা বলে আমার হাত থেকে হাঁসের ডিমগুলো ফেলে ভেঙে দিল। মা, কি বলিস রে মিনা? এত শখের আমার হাঁসের ডিমগুলো এই টুম্পা কিনা ভেঙে ফেললো। ওগো, এবার তুমি কিছু একটা করো তোমার ভাগ্নিকে। তোমার ভাগ্নিকে তো তুমি কিছুই বলো না, সব দোষ তো আমার মেয়ের। আমার মেয়ে বেয়াদব, অসভ্য। এবার তুমি তোমার ভাগ্নিকে কিছু বলো, না হলে আমি আমার মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকেই চলে যাব। টুম্পা, তোকে আমি আদর করতে করতে তুই একদম মাথায় উঠে গেছিস। আমি তোর থেকে এমনটা কখনো আশা করিনি। যা, তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মামা, আমি এসব কিচ্ছু করিনি। মিনা মিথ্যে কথা বলছে। মামা, আমি এগুলো করিনি। মিনা মিনার হাত থেকে ফেলে হাঁসের ডিমগুলো ভেঙে ফেলেছে। আর আমি কোথায় যাব? আমার যাওয়ার মতো যে কোনো জায়গা নেই মামা। আমি এত কিছু জানি না। তোর জন্য আমি আমার মেয়েটাকে আরো কত বকাবকি করেছি। তুই কোথায় যাবি সেটা আমার জানার দরকার নেই। এখনই বাড়ি থেকে বেরিয়ে যা। তারপর টুম্পা সে বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে বসে বসে কান্না করতে থাকে। মামা আমার কথা কেন বিশ্বাস করলো না? মিনা আমার সঙ্গে কেন এরকম করে সব সময়? এই মিষ্টি মেয়ে, তুমি এইভাবে গহীন জঙ্গলে বসে কেন কান্না করছো? কি হয়েছে তোমার, আমাকে বলো। এরপর টুম্পা সবকিছু পরীকে খুলে বলে। তারপর পরী জাদু করে একটি ফাঁকির ফালক এনে দেয়। টুম্পা, এই ফালকটা নিয়ে তুমি তোমার মামার বাড়িতে চলে যাও। আর এই ফালকের কাছে তুমি যা চাইবে এই ফালক তোমাকে তাই দিবে। তবে একটা কথা মনে রেখো, এই ফালক শুধু তোমার একটা ইচ্ছেই পূরণ করতে পারবে। কিন্তু পরে এই ফালকটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমাকে আরো বকা দিবে। না টুম্পা, তুমি এই ফালকটা নিয়ে তোমার বাড়িতে গিয়ে দেখো, তোমার মামি একদম খুশি হয়ে যাবে আর তোমাকে আরো আদর করবে। কিরে টুম্পা, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিয়েছিল? তাহলে আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই ফালকটা দিয়ে যা ইচ্ছে তাই চাইতে পারবে তুমি। তবে এই ফালকটা তোমার একটি ইচ্ছেই পূরণ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এই ফালকটার কাছে আমার জন্য একটি সোনার হাঁস চা। জাদুর ফালক, তুমি আমার মামির জন্য একটা বড় থেকে সোনার হাঁস এনে দাও, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে। এরপর জাদুর ফালকটি জাদু করে একটি সোনার হাঁস এনে দেয়। আরে আরে, এটা আমি কি দেখছি? সোনার হাঁস কিরকম চকচক করছে। যাই তো সোনার হাঁসের ভিতরে যাই, যাই দেখি কি আছে। আরে সোনার হাঁসের ভিতরে এত সোনা, এত এত সোনার ডিম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিম বিক্রি করে কোটিপতি হয়ে যাব। হা হা হা। মামি, এখন থেকে আর আমাকে আগের মতো বকবে না, আমাকে এখন থেকে তুমি আদর করবে, তাই না মামি? হ্যাঁ রে টুম্পা, তোর জন্য আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। আমার খুব ইচ্ছে ছিল কোটিপতি হওয়ার। তোকে এখন থেকে আমি আমার নিজের মেয়ের মতোই আদর করবো রে মা।